মাফ করতে পারে কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا وعملوا الصالحات لهم جنات الفردوس نزلا. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أشربي তামাজুইন উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আজকের লাটিম শাহ মীরাবাড়ি জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বাৎসরিক মাহফিলের মুহতারাম সভাপতি স্বনামধন্য বুজুর্গান এদিন চারশোর দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রধান অতিথি হযরত মাওলানা আলী হায়দার নিজামী, অধ্যক্ষ বেতলস আলিম মাদ্রাসা,
আরো দিগার উলামায়ে ইকরাম, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, কচিকাঁচা শিশুরা, পর্দার আলের মা বোনেরা, আপনারা সকলেই আমার ইসলাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ও জালাল তাবারক ওয়া তাআলা আজকের এই বিশাল শীতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি জান্নাতি মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক করে দিলেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতেই হবে। শুকরিয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নিয়ামত বাড়িয়ে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন সর্ব অবস্থায় আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার নিয়ামত বহু গুণে বাড়াই দিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বলেন যখন বান্দা আমার নাশুকরিয়া করবে, কুফরি করবে, আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ না করবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কঠিন আযাবের হুঁশিয়ারি দিয়েছেন। নাউযুবিল্লাহ। আসুন আজকের মাহফিলের শুরুতেই আমি এলাকার বাইরেকে আকর্ষণ করছি, যারা মাহফিলে আসার পর ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে সকলেই মাহফিলের স্টেজের মঞ্চে আসুন, কোরআন হাদিসের কথা শুনুন, আমলের নিয়তে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কথার উসিলায় নাজাতের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলেন? আসুন যারা এখনো ঘোরাফেরা করছেন সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন, যার যার জায়গা দখল করুন, আর দেরি না করে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সে আয়াতের উপরে আলোচনা রাখব, বলে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তিনি আমাদের মহান স্রষ্টা, ঠিক কিনা বলেন? আমাদের রবকে আল্লাহ। দুনিয়ার কোন মানুষ এর কাছে আমরা মাথা নত করতে রাজি না, ঠিক কিনা বলেন? একমাত্র সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সেই রব্বুল আলামিন যে হুকুম আহকাম আমাদের উপর জারি করেছেন, আল্লাহ নবীর মাধ্যমে পবিত্র কালাম শরীফ কুরআনুল কারীমকে নাযিল করে 23 বছর পর্যন্ত সেই বিধিবিধানগুলো আমাদের জীবনে মান্য করা অত্যন্ত জরুরি, ঠিক কিনা বলেন? যদি এই হুকুমগুলো মানতে পারি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য খুশ সংবাদ দিয়েছেন জান্নাতের। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা এই হুকুমগুলো মানবে না, দুনিয়াবি ব্যস্ততার ভিতরে থাকবে, দুনিয়ার হাইসিয়াতের মধ্যে থাকবে, দুনিয়াকে প্রাধান্য দেবে, কোরআন হাদিসের প্রাধান্য দেবে না, তাদের জন্য আল্লাহ আবার সংবাদ দিয়েছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এখন আমরা এই দুইটা পথ
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিন নার। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনি আমি এখন কোন পথে যাব এই সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে, কি ঠিক কিনা বলেন? কোন হুজুরে তো সিদ্ধান্ত দিতে পারবে না, সে মেসেজ দিতে পারবে, ভালো পথগুলো বাতলাই দিতে পারবে, এখন গ্রহণ করা যার যার দায়িত্ব, কি ঠিক কিনা বলেন? আমি আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, হে মুমিনগণ, তোমরা আমার প্রতি ঈমান আনো এবং নেক আমল করো। আমলে সালেহ কি করতে হবে বলেন? নেক আমল গ্রহণ করো। যারা এই দুনিয়ার মহব্বতকে বেশি না করে আখিরাতের মহব্বত করে, দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে, দুনিয়ার লোভ লালসাকে বাদ দিয়ে সাধারণ জিন্দেগি গঠন করে রব্বুল আলামিনের হুকুমের উপর সন্তুষ্ট থেকে যারা আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়া থেকে বিদায় হতে পারবে, আমার রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, আমি ওই সমস্ত লোকদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, প্রধানের মা বোনেরা, আপনাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আমি জান্নাতের অধিবাসী হব না জাহান্নামের অধিবাসী হব। যদি জান্নাতের অধিবাসী হতে হয়, তাইলে আপনাকে অবশ্যই আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে, কি ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে আমাকে আমল করতে, আমলে সলে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর কোরআনের দাওয়াত দিয়েছে। 23 বছর পর্যন্ত তারা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কালামে পাক থেকে অল্প অল্প করে নাযিল হয়েছে সময়ের সাপেক্ষে। সেই কোরআন অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নির্দেশ দিয়েছে, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা সব কিছুই কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, কি ঠিক কিনা বলেন? এমন কিছু বাকি নেই যে কোরআনে বলা হয় নাই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক অবস্থা, আপনার পরিবারের সাথে কি ব্যবহার করবেন, ছেলেমেয়ের সাথে কি ব্যবহার করবেন, পাড়া প্রতিবেশীর প্রতি কি ব্যবহার করবেন, সামাজিক অবস্থানটা কিভাবে বানাবেন, সব কিছুই আল্লাহ কোরআনে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়ে দিয়েছেন। দুঃখের বিষয়, আমরা কোরআন না জানার কারণে, কি ঠিক কিনা বলেন, না জানার কারণে আমরা দুনিয়ার প্রতি মুগ্ধ হয়ে আছি। কোরআন না বোঝার কারণে আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারতেছি না, কি ঠিক কিনা বলেন? আজকে আপনাকে আমাকে যদি জান্নাতের অধিবাসী হতে হয়, যদি জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনাকে আমাকে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে, কি ঠিক কিনা বলুন? কি অনুযায়ী গঠন করতে হবে জীবন? কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবনটাকে করতে হবে, কি ঠিক কিনা বলেন? আসুন, আমি যেই আয়াত
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে একজন মানুষ যদি মুমিন হতে হয়, জান্নাতুল ফেরদৌস পাইতে হয়, আমলে সলে গ্রহণ করতে হয়, প্রত্যেকটা মানুষের জন্য 12টি গুণ থাকা প্রয়োজন। কয়টি গুণ? 12টি গুণ থাকা প্রয়োজন। যদি এই গুণগুলো থাকে একটা মানুষের, ওই লোকগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরের গুণ হলো রব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। ও দুনিয়ার মানুষ, বেহুশ হয়ে থাকিও না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এক নম্বর কথা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলেন লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লুকমান আলাইহিস সালাম তার ছেলেদের ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে আমার ছেলেরা, খবরদার খবরদার, কখনো আল্লাহর সাথে শিরক করবি না, অংশীদারিত্ব করবি না। সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ, ওই আল্লাহর সাথে আর কাউকে ভাগ বসানো যাবে না। আল্লাহ বলেন, জীবজন্তু যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। কি ঠিক কিনা বলেন? আজকের আপনি আমি দুনিয়ার মানুষ, কেউ কেউ বলি আমার ছেলে যদি চাকরি না করতে তাহলে আমার সংসার বাঁচত না। কি ঠিক কিনা বলেন? কি বলে কিনা বলেন? তাইলে আল্লাহকে রিজিকের দাতা হিসেবে মানা হয়, ওটা মাধ্যম। কিন্তু প্রকৃত রিজিক দাতা হলেন কিনা বলেন আল্লাহ। আল্লাহর সাথে কাউকে আমাদের শরীক করা যাবে না। কি ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দেন, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। জুলুম আযীম, মহান জুলুম, গুনাহ। শিরক হলো কি সবচেয়ে বড় গুনাহ। এজন্য আসুন এক নাম্বার পয়েন্টের উপরে আমাদের গুণ থাকতে হবে, কোন অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না। কি কিনা বলেন? কি শিরক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। দুই নম্বরে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক আদায় করতে হবে। কার হক বলেন? পিতা মাতার হক আদায় করতে হবে। পিতা মাতা আপনার আমার সকলেরই জন্মদাতা। কি ঠিক কিনা বলেন? এই সকলের জন্মদাতা না? কথা বলেন, জন্মদাতা। মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করেছে। বন্ধুরা, এই শীতের রাত্রিতে মা ঘুমাইতে পারে নাই, পেটের ব্যথার যন্ত্রণা। রব্বুল আলামিনের কাছে দোয়া করত বারবার। রব্বুল আলামিনের কাছে দোয়া করত বারবার। রব্বুল আলামিন, আমি যত কষ্টই করি না কেন, আমার পেটের সন্তান আছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো রেখো। মা
প্রসাব করতেন তখন মায়ের যতই কষ্ট হোক জীবনের ঝুঁকি নিয়ে আমার সন্তান প্রসাব করে কিনা বলেন? সন্তান প্রসাব করার পরে সন্তানের মুখ দেখার সাথে সাথে মায়ের সব দুঃখ ভুলে যায়। ডাক দিয়ে বলেন কি জানেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মা বাবার হক আদায় করো। খবরদার খবরদার, তোমার মা বাবা যাতে তোমার প্রীতি না খুশ না হয়। ভাইরা আমার, মা বাবা যদি সন্তানের প্রীতি না খুশ হয় তার কি শাস্তি জানেন? আল্লাহ রাসূল ফরমান, যার পরে তার পিতা মাতা না খুশ ওটা জাহান্নামী, কন্যা নাউযুবিল্লাহ। যার পরে পিতা মাতা সন্তুষ্ট ওই লোকটা হলো জান্নাতি, কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই জন্য পিতা মাতা অনেক দান দিয়েছেন, ওদের অনেক ক্ষমতা দিয়েছেন। পিতা মাতা যদি অন্যায় করে, পিতা মাতার বিচার নাই, কি ঠিক কিনা বলেন? বড়কে অজুহাত করে, হুজুর পিতা মাতা যদি অন্যায় করে, তারা যদি আমাদের উপরে এরকমের একটার পর একটা অজুহাত চাপাই দেয়, অন্যায় বলে, তখন কি হবে? আল্লাহ রাসূল বলেন, পিতা মাতা যাই কিছু করুক না কেন, তাদের কোনো বিচার নাই সন্তানের কাছে। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল-কামা, আল্লাহ রাসূলের সাহাবী আল-কামা সাহাবী উন্মুষ অবস্থায় মৃত্যুর শয্যায় পড়ে গেছেন। সাহাবীরা তার মৃত্যু শয্যায় বসে কালেমার তালকিন দিয়েছে। আসলে তার মৃত্যু শয্যায় বসে কালেমা জবানে আসে না। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে দৌড়ে চলে গেলেন, হুজুর আপনার আল-কামা সাহাবীর জবানে কালেমার তালকিন আসে না, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া তাৎক্ষণিক চলে আসলেন। আসিয়া আল-কামার চেহারার দিকে তাকাইলেন, চেহারার ভিতরে নূরের কোনো কিছুই দেখতে পায় না। ডাক দিয়া বললেন, গো সাহাবীরা, তুমি তালাশ করো আল-কামার সাহাবীর মা বাবা আছে কিনা। খবর লইতে লইতে দেখা গেল আল-কামা সাহাবীর মা জীবিত আছে। তাকে নিয়ে আসো। তার মাকে হাজির করা হলো। ডাক দিয়া বলল, ও তোমার আল-কামা তোমার সাথে কি বেয়াদবি করেছে বলো। মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, হুজুর এই আল-কামার বাবার ছোটবেলা মারা গিয়েছে, আমি আল-কামাকে কোলে পিঠে মানুষ করেছি, বড় কষ্ট করেছি। যখন আল-কামা বিবাহ শাদী করলো এরপর থেকে আমার কোনো খোঁজ খবর নেই না। হুজুর গো, ও তো আপনার সাথী, নামাজ রোজা পড়ে আপনার সাহাবী, কিন্তু আমি আল-কামার উপরে খুশি না। আল্লাহ শুনে দিয়ে বললেন, সাহাবী গো আর দেরি করিও না, লাকড়ি নিয়ে আসো। আমি আল-কামা কিন্তু জাহান্নামে যাইনি, আমি ওর মায়ের কাছে বসে দুনিয়া থেকে পুরাই নিব। মায়ের মন কত নরম ভাইরা আমার,
দুনিয়ার ভিতরে সবচেয়ে আমার পরম ধন, মায়ের মতো মধুর ডাক দুনিয়ার কোনো কিছুতেই নাই। কিনা বলেন? ওই মা জননী কত সন্তানের প্রতি মায়া, সন্তান আসলে বুঝে না। যদি সন্তান বুঝতো তাহলে কোন সন্তানের মা বাবার সাথে কোনদিন বিয়াদবি করতো না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুলিয়া জারি করলেন, তার মা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বললেন, হুজুর আল্লাহ ক্ষমা যতই অন্যায় করেছি আমি সব মাফ করেছি, তবুও ওকে পোড়াইবেন না। কয়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা মাফ করতে সময় লাগলো, আল্লাহ কামাল সে নূর হইতে আর সময় লাগলো না। কয়েন না সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, এলাকার লোকদের কাছে, মা বোনদের কাছে, ও মা বোনেরা, আপনারা ঘরের নারী হয়ে এসেছেন, বউ হয়ে এসেছেন, মা বাবা শ্বশুর শাশুড়ির প্রতি যত্নবান হবেন। সন্তানদের বলবো, তোমাকে কে বিয়ে পাস করাইলো, কে চাকরি পর্যন্ত পড়াইলো, তোমার শিশু অবস্থা থেকে তুমি সামান্য হওয়া পর্যন্ত তোমাকে কে বরণ পোষণ করলো, চিন্তা করেছো কি? আজকে তুমি চাকরি পেয়েছো, স্বাবলম্বী হয়েছো, আজকে তুমি আর মা বাবা বার্ধক্য হয়ে গেছে, তুমি তাদেরকে বোঝা মনে করো, বার্ডেন হিসাবে। মা বাবা বার্ডেন হয়ে যায়, বোঝা হয়ে যায়। যখন চলতে পারে না, কামাই থাকে না, বউয়ের যাতনায়, ছেলে মেয়ের যাতনায়, সন্তানের মন থাকলেও পুরোটা ব্যবহার করতে পারে না। কিনা বলেন? যাই কাজের মধ্যে সাব্যস্ত আছেন তাদের আমি পায়া দিয়া বলি, যাদের কানে এই কথাগুলো যায় আজকে তওবা করুন। তওবা করে মা বাবার কাছে যারা জীবিত আছে তাদের কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে তাদের কাছে মাপ চাইয়ে তাদের সেবা শুশ্রূষায় নিযুক্ত হয়ে যান। কত মর্তবা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা গো, তোমরা তো বহু টাকা পয়সা দিয়ে মানুষ কত দূরে হজে যায়, হজ কবুল হতেও পারে না হতে পারে। কিনা বলে? ও সাহাবীরা তোমরা জানো কি, যদি সন্তান তার পিতা মাতার দিক শুনো ধরে তাকায়, তার কিছু আমি জানো? সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর এটা আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যদি কেউ পিতা মাতার দিকে নিম্ন জোরে তাকায়, তার আমল নামায় একটি কবুলতি হজের সওয়াব দান করা হয়। চিল্লাইয়া সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সায়াস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলেন 100টা কবুলতি হজের সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যাবে। করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই বন্ধুরা, আজকে কেন এই বিপদের মধ্যে আমরা কেন এই নিয়ামত গ্রহণ করি না? হজে তো সবার যাওয়ার সমর্থ হয় না। কিনা বলে? সমাজের মধ্যে থেকে 1000 লোকের থেকে 2-10 জন মানুষ হজে যায়, তারা হজের সওয়াব পায়, বাকি লোকগুলো তো হজের সওয়াব পায় না। কিনা বলে? আল্লাহ রাসূল ফরমান, তোমাকে মক্কা শরীফে যেতে বললে ক্ষতি নাই,
কিন্তু তুমি যদি বাড়ি বসে বসে তোমার বাবার দিক তাকাও, তোমার হজের সব হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করতে পারি না যে বাবার প্রতি আমরা সুনজরে তাকাইব আর হজের সব নিব, কি ঠিক কিনা বলেন? আসুন আমরা পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করি, পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করি, পিতামাতার খিদমত করি, সর্ব অবস্থায় তারা জানি আমাদের উপরে খুশি থাকে। এই কাজগুলো করা যাবে কিনা বলেন? যারা আমার এই কথাগুলো শোনেন সকলেই প্রতি আমার আবেদন, খবরদার খবরদার পিতা মাতার সাথে কারো জানি বেয়াদবি না হয়। আসুন তিন নম্বরের গুণ হলো একজন মুমিনের কি জানেন? আল্লাহর নবী এই হাদিসটা হেলান দিয়ে বলতেছিলেন, ক্রিয়া মসজিদে উঠতে হেলান দিয়ে যখন এই 3 নাম্বার কথাটা বললেন, রাসূল নাড়াচাড়া দিয়ে উঠলেন, উঠতে দাঁড়াইলেন, বসলেন। সাহাবীরা জানো একজন মুমিনের 3 নাম্বার গুণটা কি জানো? বললেন আল্লাহ রাসূল ভালো জানেন হুজুর। 3 নাম্বার গুণ হলো কোন মুমিনকে হত্যা করবে না। এক মুমিন আর মুমিনকে হত্যা করবে না, রক্তপাত করবে না, তার রক্ত তার গায়ে কোনদিন লাগাবে না। আর কারণ হলো কুল্লু মুসলিমুন ইখওয়ান, আল্লাহ বলেন কুল্লু মুমিনুন ইখওয়ান, প্রত্যেক মুসলমান ভাই ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক মুমিন আর মুমিনের কোনদিন হত্যা করতে পারে না। খবরদার তোমরা কোনদিন মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা সাক্ষী দেবে না। মিথ্যা সাক্ষীর কারণে একজন ভালো লোক সে ফেসে যায়, সে কি আযাব ভোগ করে, কি কিনা বলে? সত্য সাক্ষী দিলে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করা হয়, সঠিক লোক সাজা পায়। এজন্য কোন রকমের মিথ্যা সাক্ষী কোনখানেই দেওয়া যাবে না। আসুন আমরা একটা সিদ্ধান্ত নেই, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কোন মুসলমান ভাইদেরকে হত্যা করা যাবে না, রক্তপাত করা যাবে না। আপনারা সবাই কি এই কথা একমত? একমত। আল্লাহ কবুল করুন। রব্বুল আলামিন আপনাকে আমাকে 4 নম্বরের গুনাহগুণ হলো বান্দাকে নামাজি হতে হবে। কি হইতে হবে বলেন? নামাজি হইতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা ছাড়া এই সমাজ ব্যবস্থা ভালো হবে না, কি ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে আউয়াল মুহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে আমাদের। প্রথম হিসাব হবে কিসের? নামাজের। নামাজে যদি না বলি তাহলে তো আমরা প্রথম হিসাবে প্রথম কাতারেই বাদ হয়ে যাবো, কি ঠিক কিনা বলেন? তাইলে কি জান্নাত পাওয়া যাবে? ফেরদৌস পাওয়া যাবে? প্রশ্নই আসে না। এজন্য নামাজের কোন কাজে, নামাজের সাথে কোন রকমের কোন কারো কোন অজুহাত চলবে না, কি ঠিক কিনা বলেন? ভাইরা কোরআন হাদিস এমন কোন বোঝা চাপাই দেয় নাই। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি এমন কোন বোঝা চাপাই দিই নাই যেটা আমার বান্দা বহন করতে পারবে না, কি ঠিক কিনা বলেন? আল্লাহ বান্দার কোন বোঝা চাপাই দেয় না। সব ব্যাপারই একটা অপশন আছে। রোজা যদি একটা বার অসুস্থ হয়ে যান তাহলে আপনাকে অন্য সময় রোজা রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সবরে থাকলে রোজা রাখতে পারলে অন্য সময় রাখার নির্দেশ দিয়েছেন। এমনকি মৌসুম যদি বেশি হয়ে যায়
রোজা রাখার কোনো সম্ভব কোনো কায়দাই নেই, তাহলে সে 60 মিসকিনকে খাওয়াই দিল, রোজা তার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে কিনা বলেন? ভাইরা আমার, এবারে যদি হজ করতে অক্ষম হয়, টাকা দিয়ে বদলি হজ করাইলে সেটা আদায় হয়ে যাবে কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে কোনো অপশন দেয় নাই, এটার কোনো বদলা নাই, নামাজের কোনো কাফারা নাই, নামাজের কোনো কাফারা নাই। তাইলে মানুষ কোটি কোটি টাকার মালিক, টাকা দিয়ে নামাজ কিনে নিয়ে যায় কিনা বলেন? এজন্য নামাজের কোনো কাফারা নাই। হুশ থাকা পর্যন্ত প্রত্যেককে নামাজ পড়তেই হবে। হ্যাঁ, সেটা আপনি যদি দাঁড়াই না পড়তে পারেন, বসে পড়বেন, এই হুকুম আছে। বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পড়তে পারলে ইশারায় পড়বেন, তবুও নামাজের কোনো কমতি নাই, মাপ নাই। আসুন, আমাদের জিন্দেগিতে প্রথম যে বিষয়টা হবে, প্রথম হিসাব নেবে নামাজের। এই নামাজ যদি আমরা প্রতিষ্ঠা না করি, কায়েম না করি, নামাজ যদি না পড়ি, তাহলে আমরা প্রথম হিসাবে প্রথমই ধরা খেয়ে যাবো কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আল্লাহর হুকুম মানিয়া জামাতের সাথে আদায় করা জরুরি কিনা বলুন? আসুন, আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবাই রাজি আছে কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি দোয়া শিখিয়ে দিয়েছেন। কয়টি দোয়া বলেন? 4টি দোয়া শিখিয়েছেন। আমি মনে করেন প্রথম ওয়াজ করি, মনে করেন আমাদের নাম নাই, আমি কথাগুলো বলি, একটু আমলে নিয়ত করেন, হয়তো আল্লাহ এই ছোট মনের রসিলায় আপনাদেরকে নাজাতের ব্যবস্থা করতে পারে কিনা বলেন? 1 নম্বরে নামাজ পড়েন বলে সব সময় বলবেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বলেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। 2 নম্বরে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই। এরপরে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল মাহিয়া ওয়াল মামাত ফিতনাতি মাহিয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। কে দোয়াগুলো পড়া যাবে না বলেন? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। কেন বলবেন? কবরের আযাব বড় ভয়াবহ ভাই আমার। এই দুনিয়ার জিন্দেগি কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন বলেন? কয়েকটা দিন। কয়েকদিন পর আপনাকে আমাকে চলে যেতে হবে। কিনে আপনার কাছে বলেন, আল্লাহর কাছে কিনে বলেন, আমল তো কিছুই করতে পারি নাই। এজন্য রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। কবরে আযাব বড় ভয়াবহ, কঠিন। যদি নাকি ঈমান না নিয়ে যায়, কবরে রাখার পরে মুনকার নকির হাজির হয়ে যাবে। কি হয়ে যাবে? মুনকার নকির হাজির হয়ে যাবে। সওয়াল জবাব করবে, কি করবে বলেন? সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা আমান নবিয়ুকা। যদি মুমিন হয় সাথে সাথে প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর যদি মুমিন না হয়, মাওলানা হতে পারে, কিন্তু মুমিন না হলে যত আমি পারি না কেন আমার জবান থেকে আর ওই বাক্য বাইরে যাবে না। উত্তর ঠিক কিনা বলে? রব্বুকা কি উচ্চারণ চাইবে? বলে রব্বি আল্লাহ। মান নবিয়ুকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দীনুকা দীনুল ইসলাম।
এই জবাবগুলো যদি আপনি মুমিন হয়ে দিতে পারেন, কলেমা নসিব হয়, অটোমেটিক বের হয়ে যাবে। আর যদি মুমিন না হয়ে দিতে পারি, তাইলে আপনার জবান থেকে কিন্তু এই বাক্য আওয়াজ হবে না। কবরে আসার পরে সুয়াল জবাব যখন নাই দিতে পারবে, আযাবী ফেরেশতা হাজির হয়ে যাবে। কি ফেরেশতা? আযাবী ফেরেশতা হাজির হইয়া কঠিন থেকে কঠিনতম আযাব শুরু করে দিবে। হাদিস শরীফে এসেছে 9 থেকে 99টা বিষধর সাপ কবরের ভিতরে এসে যাবে। এই সাপ কি করবে জানেন? এক একটা দংশন করবে, দংশনের সাথে সাথে 99 গজ 100 গজ মাটির নিচে চলে যাবে। আর শুধু কাতরাইতে থাকবে, কি করলাম আল্লাহ, কি করলাম আল্লাহ, আমারে বাঁচাও। কিন্তু সেদিন কাজ হবে না। কি হবে না বলেন? কাজ হবে না। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। ততদিন কি করবে? এই আযাব চলতেই থাকবে। গুরজা নিয়ে আসবে, একটা গুরজা নিয়ে আবার মারবে, 360 জোড়া চুরমার হয়ে যাবে, খানখান হয়ে যাবে, কিন্তু প্রাণ যাবে না। কি যাবে না বলেন? প্রাণ যাবে না। এইভাবে প্রাণ যাবে না, কিন্তু মুসলমানদের এরকমের আযাব থাকবে। ভাইরা আমার, আমরা কি এই আযাব সহ্য করতে পারবো বলেন? কি পারবো? তাহলে আমাদের উচিত কি বলেন? মহান রব্বুল আলামিনের হুকুম, 5 ওয়াক্ত নামাজ, রোজা, নামাজ, হক কথা বলা, মিথ্যা সাক্ষী না দেওয়া, শিরক থেকে বিরত থাকা, পিতা মাতার হক আদায় করা, ঠিক কিনা বলেন? এই কার্যক্রমগুলো যদি আমরা করতে পারি, তাই আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছো, মহান রব্বুল আলামিনের বিধিতে আমল করেছো, তাদের জন্যই আল্লাহ ওদের করেছে জান্নাতুল ফিরদাউস। আসুন আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? যেটুকু কথা আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।